উনি তো অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেছেন। অ্যাডহক কমিটির পরে কিন্তু ৩ মাসের মধ্যে এই কমিটির একটা ইলেকশন দেওয়ার বাধ্যবাধকতা আছে। তো ইলেকশন দেওয়ার পরে আবার এটাও আমরা নিশ্চিতভাবেই জানি, তামিম ইকবাল একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে যারা অ্যাডহক কমিটিতে আছেন তারা চাইলেই ইলেকশনটা করতে পারবেন। সুতরাং তামিম ইকবাল খান যখন আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করে সভাপতি হয়েছেন সেই সময় তামিম ইকবাল খান তিনিও একজন ক্যান্ডিডেট ছিলেন। আমি তার একটা লম্বা ইন্টারভিউ করেছিলাম সেই ইলেকশনের আগ দিয়ে। পরবর্তীতে তো তিনি এবং তার প্যানেল নির্বাচনে অনিয়ম অভিযোগ নানান কিছু তুলে পরবর্তীতে তিনি যখন নির্বাচন বয়কট করেছেন, কিন্তু তার আগ পর্যন্ত তিনি কিন্তু ভীষণ ভালোভাবেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলেকশনের আগ পর্যন্ত ছিলেন। তো সেই দৌড়ে ফেভারিট ছিলেন কিনা এই কথাটা আসলে বলা মুশকিল, কারণ আপনি বাংলাদেশের কোনো কিছুতে ফেভারিট এটা বলা যাবে না। কখন যে পাশার দান কোন সেকেন্ডের মধ্যে কিভাবে বদলে যাবে, কারণ তামিম ইকবাল তো ইলেকশনটা করতেন দফায় দফায়। সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তাদের নেগোসিয়েশন হয়েছে, তারা নেগোসিয়েশনের টেবিলে গিয়েছেন, তারা একে অপরের সাথে কথা বলেছেন। কার কজন পরিচালক হবে সেটা নিয়ে দর কষাকষিতে একটা জায়গায় এসে তারা একটা পয়েন্টে মিলিত হতে পারেন নাই বলেই কিন্তু পরবর্তীতে তারা আর ইলেকশন করেন নাই। এটাও তো বাস্তবতা, এটা তো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে আপনি যেতে পারবেন না। আমরা তো গণমাধ্যমে সেই খবর পেয়েছি, আমরা জেনেছি কোথায় মিটিং হয়েছে, কার বাসায় হচ্ছে, কোন অফিসে হচ্ছে, কোন ক্লাবে হচ্ছে, ইচ এন্ড এভরিথিং। সেটা তো মোটামুটি ওপেন সিক্রেট। সো তামিম ইকবাল এসছেন, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অন্যদের তুলনায় ইয়াং, উনি মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন, ক্রিকেটারদের ভালো মন্দ সব কিছু সম্বন্ধে তিনি ওয়াকিবহাল। বাংলাদেশে হয় কি, ক্রিকেট কম, মানে মাঠের ক্রিকেট কম, টেবিলের ক্রিকেট নিয়ে যেই রকমের ওই যে জাঁকজমক শব্দটা এখন আমি ব্যবহার করতে পারি, যে যেভাবে জাগ এবং জমক দুটাকে মানে একসাথে মেশানো হয়, মাঠের ক্রিকেটটা খুঁজে পাওয়া যায় না। মাঠের ক্রিকেটে কিন্তু আমরা মানে ডেইলি বেসিস আমরা আমাদের ক্রিকেটকে ভালো জায়গায় নিতে পেরেছি, সে কথা আমি বলবো না। আমরা ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছি। তামিম ইকবাল এসছেন, আমি তার কাছে, উনি তো অ্যাডহক কমিটির 3 মাসের জন্য এসেছেন, ওনার এখন রুটিন দায়িত্ব হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া। খুব বেশি বড় সিদ্ধান্ত অ্যাডহক কমিটি নিতে পারে না, তারপর কিছু রুটিন সিদ্ধান্ত তিনি নেবেন, তারপরে একটা ইলেক্টেড বোর্ড আসবে, ইলেক্টেড বোর্ড আসার পরে তারা কিছু সিদ্ধান্ত নেবে, সেটা একটা সাস্টেনেবল বোর্ড আমরা তখন হয়তো পাবো। এখন তো এই বোর্ডটাকে নিয়ে আমি খুব সমালোচনা, তাকে ক্রিটিক করা, অনেক কিছু আমি বলতে পারবো না, কারণ এই কমিটির দায়িত্ব হচ্ছে 90 দিনের মধ্যে একটা গ্রহণযোগ্য ইলেকশন করা। এবং আমি সেটাও চাইবো যে আমিনুল ইসলাম বুলবুল মানে তামিম ইকবাল যেই ইলেকশন থেকে সরে গিয়েছিলেন, একই রকম একই ধাঁচের ইলেকশন যেন এইবার অন্ততপক্ষ না হয়। এবার ইলেকশনটা যেন হয় মানে সবার অংশগ্রহণে একটা উৎসব মুখর, একটা ইনক্লুসিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন।